আশেকে রাসূল যদি হও ভালোবাসার মালা নিয়ে দরজায় দাঁড়াও আশেকে রাসূল যদি হও প্রেমের মালা হাতে নিয়ে দরজায় দাঁড়াও বিবি বাচ্চা দেখলে পরে প্রথম সালাম দাও আশেকে রাসূল যদি হও ভালোবাসার মালা নিয়ে দরজায় দাঁড়াও শ্বশুর এলে জামাই এলে আগে সালাম দাও আশেকে রাসূল যদি হও মুসলমানের ছেলে নবী আলীকে দেখে সালাম দেয় নবী বেটি ফাতেমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ফাতেমা আমি আব্বা এসেছি দরজাটা কি খুলবে না আমাজান ফাতেমা বলেন আব্বা গো ওয়া আলাইকুমুস সালাম দরজাটা খুলে দিলাম আব্বা আমার দরবারে এসেছে আমি সালাম শুনেছি আগে বাপ বেটিকে সালাম দিয়েছে বেটি আব্বাকে সালাম দিয়েছে এটা মুসলমানের নমুনা জান্নাতীদের নমুনা জান্নাতীরা সালাম না দিয়ে কাউকে ডাকে না আপনি আমি সারা জীবনে সালাম দিলাম না তাহলে বুঝে নিতে হবে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারলাম না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সালাম দেওয়ার ইচ্ছা জোরে বলে রাসূল শুনিয়ে দিয়েছে মালা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমার সঙ্গে থাকবে আল্লাহর নবী বলেন এতিম মিসকিনকে যারা ভালোবেসে একটু খানা খাওয়াবে আমি রাসূল বলছি ও জান্নাতে আমার পাশাপাশি থাকবে লা ফারকা বাইনাহু ওয়া বাইনি দুজনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না আমি রাসূল থাকবো আর আমার পাশে এতিমের প্রেমিক থাকবে ও মুসলমানের ছানা যারা আজকে পালপাকুড়িয়ায় জলসা শুনছি এতিম মিসকিন ফকিরকে ভালোবেসে দুটো কোনোদিন খাইয়েছি খানা খাইয়েছি হ্যাঁ না বলেন গরিব মিসকিনকে খানা খাওয়াই দু চারটে রমজান মাসে ইফতার খুলিয়েছি হ্যাঁ না বলেন কার কাছে শিখেছেন কার কাছে খাওয়াটা শিখেছেন ওরে বোকা কোথাকার এতিম খাওয়াতে গেলে শিখতে হয় মা বাপকে ভাত দিতে গেলে শিখতে হয় তুমি মা বাপকে ভাত দেওয়া কার কাছে শিখেছো এখন রাসূল বলেছিল কোন আলিমান আও মুতাআল্লিমা আলিম কিংবা তালিবে ইলম হও তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ইলম শিক্ষা ফরজ ছিল কবে ভাত খাওয়ানো শিখেছো বলো তারপরে ভাত খাওয়ানো ভালো এ বাপজিরা সোনার আল্লাহরা জ্ঞানের জন্য সুধী মানুষেরা যে ছেলেটি ড্রাইভারি করা জানে না গাড়ি চালানো শিখলো না ওর হাতে গাড়ি দিলে পাকিস্তান যাবে না কবরস্থান ঠিক কথা কোথায় বলে হ্যাঁ পাকিস্তান যাবে না কবরস্থান জোরে বলো আমার বাপজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা যে ছেলেটি এখনো পর্যন্ত ভালো করে রাজমিস্ত্রি কাজ শিখে নেয় ওকে দিয়ে যদি আপনি ঘর বানান আপনি বলেন তাড়াতাড়ি বলেন হাসপাতালে যাবেন নাকি একেবারে তা আপনি যে ভাত খাইছেন কার কাছে শিখেছেন এতিমকে কিভাবে ভাত খাওয়াতে হয় একজন লোক যদি উঠে দাঁড়িয়ে বলে আজকে জলসার যতগুলো টাকা আমাকে দেবে সব তোমাকে দিয়ে দেবো ফ্রিতে 5 মিনিট বললে এতগুলো টাকা পাবেন 25-30 হাজার টাকা পাবেন তার মানে আপনি তো ভাত খাওয়ানো শেখান নাই শিখেছেন এটা কোরআন জানে পৃথিবীর প্রাইমারি স্কুল জানে না হাই স্কুল জানে না উচ্চ মাধ্যমিকের স্কুল জানে না কলেজ জানে না ইউনিভার্সিটি জানে না বিশ্ববিদ্যালয় জানে না পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে এই
ভাষা নাই রে বোকা, এটা কোরআনে আছে, কোরআনে এটা মুসলমানে জানে, আর আলেমদের কাছে আমানত জমা আছে। আল্লাহ পাক শুনছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মুসলমানরা তোমাদের জন্য বলছি, হুকুম আমার মানবে, আমার নবীর তরিকা মানবে। যেটা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবে। ছেলের অসুখ হয়েছে, 30 বার জিজ্ঞাসা করছে কোন ডাক্তারকে দেখাবো, বলদিন হেগে মরে গেল ছেলেটা, পায়খানা বন্ধ হয় না, কোন ডাক্তার দেখাবো বলদিন, কেন ওই ডাক্তার দেখিয়েছি হয় নাই, লোটাও হয় নাই। শোন, কলকাতায় যা, ডাক্তার বাল্লিক আছে, বাল্লিক ডাক্তারকে দেখা। 30 বার জিজ্ঞাসা করছো কোন ডাক্তারকে দেখাবো, এতিম মিসকিনকে ভাত খাওয়াবো, কবে জিজ্ঞাসা করছে হুজুর কি করে খাওয়াবো? ধোয়া বাসনে 2টো ভাত, বড় মাছের মাথা, খাসির গোশত, বউটু খানায় বসে খাইয়ে দিলাম, ঠান্ডা পানি, খাওয়ার পর 2টো মিষ্টি খাওয়ালাম। এটা মিসকিন খাওয়ানো বলে? এটা যদি মিসকিন খাওয়ানো হয়, তাহলে মুনিশ খাওয়ানো কাকে বলে? বোকা কথা। কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউহিব্বুনা আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এই পালপাকুড়িয়া যুবকেরা, তোদের পায়ে হাত থেকে বলছি, শোন, কথা শুনে রাখ, নোট কর, নষ্ট করিস না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক 29 পারা সূরা দাহারের মধ্যে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এতিম মিসকিনকে যখন খাওয়াবে, বদলা পাওয়ার আশাতে খাইও না, বদলা পাওয়ার আশা মনে রেখো না, বিনিময়ে কিছু পাওয়ার আশা রেখো না। খালি মনে করো, রব্বানা আমি এতিমকে খাইয়ে খুশি করেছি, তুই কি খুশি হবি না? আল্লাহকে খুশি করার জন্য খাওয়াও, আল্লাহকে রাজি করার জন্য খাওয়াও, আর কোন শর্ত ভিতরে রাখবে না। এ মুসলমানের ছানা, নেমো খারামের ছানা, আজ মাকে ভাত খাওয়ায় তো স্বার্থে খাওয়ায়, আব্বাকে ভাত খাওয়ায় তো স্বার্থে খাওয়ায়। হ্যাঁ না? যদি আব্বা মাকে বিনা স্বার্থে ভাত খাওয়াতো, ও হারামি নিজে খাওয়াতো, পালা করে মাকে ভাত দিত। এর বাড়ি 6 দিন, ওর বাড়ি 6 দিন, ওর বাড়ি 6 দিন। বাপ জানো ভিখিরির থেকে ডবল ভিখিরি। একবার এই বউয়ের কাছে গিয়ে বলে, মা কাল থেকে তোর কাছে খাবো, আবার ওর কাছে গিয়ে বলে, কাল থেকে তোর কাছে খাবো। দয়া হলে নেবে, মন না গেলে বলে দেবে, এই সব তো আমরা পারবো না। ওই বউয়ের কাছে যাও, ও যেন ফুটবলের মাঠে শুকনো চামড়া ছাড়া ফুটবল, একবার বার পোস্টে মারে, একবার ব্যাকের কাছে যায়, একবার মাঠের বাইরে যায়, বুকুল কি কোলে নেয়, আর মাঝে মাঝে এমন করে মারে, মাঠের বাইরে চলে যায়। আজকের বাপ তো খেলার মাঠে শুকনো বলের মতো হয়ে গেছে। এ বউয়ের কাছে, ও বউয়ের কাছে, একবার বার পোস্টে, একবার কর্নাটে, শুধু ধাক্কা ধাক্কি চলছে। মনে হচ্ছে কবে মরবে, তবে পাপ বিদায় হবে। নিজের বাপকে 2 মুঠো ভাত দেয় না, ও হারামিরা কি আবার বলে বিস্কিট খাওয়া। ফেরেশতা বলছে, খাতার লাল খাতায় লেখ, লাল খাতায় হিসাবের আগে প্রথম মার, পরে হিসাব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, গোটা জিন্দেগিতে বাপকে ভাত খাওয়ায় নাই। একজন বলেন আব্বাকে ভাত খাইয়েছে,
হাত তোলেন। আব্বার ভাত খাওয়ানো শিখতে হয়, আব্বার ভাত খাওয়ানো শিখতে হয়, শিখতে হয়। সারা জীবন বেটাকে বাপ ভাত খাওয়াচ্ছে, কিরকম করে? নিজে হাতে ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে বসিয়ে, আব্বা এটা খাও, খাবো না আব্বা আর একটা খা, খাবো না পাচ্ছি না, খা আর একটা খা। আব্বা আব্বা বলে খাইয়েছে, খাইয়েছে না? খাইয়েছে না? আব্বাকে কবে বলেছো তুমি আব্বা না ও আব্বা? তোমার বাপ তোমাকে আব্বা আব্বা বলে খাইয়েছে, ওই নেমো খারাপ। কবে বাপের কোলের কাছে বসে বলেছে আব্বা তুমি খাও, এইটা খাও, ওইটা খাও? বউ বলছে গিলিও না, আগলে তোমাকে ধুইতে হবে, বলতে কেউ না। বলতে পারলে না যে আমার বাপ আমাকে যেমন খাইয়েছে আমি আমার বাপকে খাওয়াচ্ছি, তোর বাপের কি? মুখ বন্ধ করলে মেরে তোর মুখ সিল করে দেবো একদম। আমার বাপ আমি খাওয়াবো, হাগলে আমি বুঝে নেব। আমি 10 বছর হেগেছি, আমার বাপ ধুয়েছে। একদিন বাপ পায়খানা করলে আমি ধুইতে পারবো না? আজ খেয়ে যদি পায়খানা করে কাল বিছানা আমি ধুইব। শালা বইয়ের বাপের তাগতে আর বলতে পারে, মুখ খুলতে পারে, জানি এরপরে মুখ খুলে আমার খবর আছে। ওর বাপের ভাত খাওয়াচ্ছে আর বউ ডাইগনে দিচ্ছে, বেশি খাইও না রাতে হাগবে। আরে সেই ভয়ে বাপকে কোনদিন ভাতই খাওয়ায় নাই। বাপ মরে গেছে বলে হ্যাঁ করার বাবা এনেছে, বাবা রসগোল্লা খা, বাবা তুই হারামি না, হারামির হারে। তোকে জন্ম দিলে কে আর বাপ বলছিস? কাকে কাকে বাপ বলছিস? গরু চোর কোথাকার। তোকে জন্ম দিতে গোটা জীবন তোর পিছনে দিয়েছে, তোর গাড়ি বাড়ি যার যে ভিটের উপরে করেছিস সেই বাপ তোর ভিটে কিনে দিয়েছে। তোর চোখ খুলে তোকে স্কুলে তোর যে বাপ পড়িয়েছে, তোকে পড়াতে গিয়ে যে বাপকে রিক্সা চালাতে হয়েছে, হঠাৎ করে কোনদিন সেই বাপকে ভাত খাওয়ার সময় বাপ বলে নাই। এখন হার করা চকচকে বাপ দিয়েছে বাবা। হ্যাঁ বাবাজি ফেরেশতা বলছি আচ্ছা হারামি না কি রে? এই কাকে বাপ বলছিস? কাকে? যার রক্তে তৈরি হলি তাকে খাওয়াবার সময় বলেছিলিস আব্বা আরেকটু খাও, বলেছিলিস? এখন বলছে তোমার লেগে মিষ্টি দইয়ে নিয়েছি। হ্যাঁ আব্বার ভাত খাওয়ায় বলে, আব্বার ভাত খাওয়ায়। আব্বা যতক্ষণ পর্যন্ত বেটা না খায়, যতক্ষণ বেটা খায় নাই ততক্ষণ বাপ খেতে পারে নাই। বেটা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ বাপ ঘুমাতে পারে নাই। তুই না হাসলে বাপের মুখে শান্তি আসে নাই, তুই খুশি না হলে বাপের রাতে ঘুম আসে নাই। ছেলে ভুল করেছে, অন্যায় করেছে, বদলে একটা থাপ্পড় মেরেছে, ছেলে কেঁদে ঘুমিয়ে গেছে, আর বাপ সারা রাত মাথার কাছে বসে হাত বুলিয়েছে আর বলেছে তোকে মারলাম, মারতে চাই নাই, কেন যে তুই অমল করলি? বাপ চোখের পানি ফেলে বাচ্চার কপালে হাত বুলাচ্ছে, ওরে নেবো খারাপ, তোকে একটা চড় মেরেছে, উপরে দেখেছিস, ভেতরে বাপের কলজেটা ফেটেছে, ওটা দেখেছিস? ওটার নাম বাপ রে। খেতে বসে চোখ পানি, তো বিবেক জিজ্ঞেস কি হলো, কাঁদছো কেন? বলছে খামকা ছেলেটা মারলাম। তো মাও কাঁদছে, বলছে তুই মারলে কেন? বলছে রাগ সামালতে পারি নাই, মেরেছি। মেরেছে বাপ আর কেঁদেছে বাপ। তুই কবে বাপের জন্য কেঁদেছিস? এই নেমো খারাপ, কবে কেঁদেছিস? হ্যাঁ সারা জীবন খেতে খেতে সবটুকু তোকে খাইয়েছে, আর যেটা বেঁচে গেছে ওটা বাপ খেয়ে নিয়েছে, মা খেয়ে নিয়েছে। হ্যাঁ না না বলে? এখন আব্বা মা খেতে গিয়ে যেটা বেঁচে গেছে আমি খেয়েছি কোনোদিন? ওটা বাদ দিয়ে দিয়েছি, ওটা বাদ দিয়েছি। তা দেবে বই, ওটা বাদ দিয়ে দিয়েছে। আর জলসার হুজুর এসে খেতে যেটা বাদ পড়েছে ওটা তবরুক, বেচারে যেমন কুকুর তেমন মুগুর, কুত্তার খাবার খা। বোকা কোথাকার, তাবারুক ছিল তোর বাপের মুখের পড়ে যাওয়া ভাতটা, ওখানে খেতে হতো, ওখানে খেতে হতো।
কোরআন শোনাচ্ছি আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তোমার বান্ধবী তোমার বাড়িতে এলে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে দেখা করতে এলে, যেমন হাসি মুখে ডেকে তাকে কোলের কাছে বসিয়েছো, এতিম মিসকিনকে ওই রকম ভালোবেসে কোলের কাছে বসাবে। তোমার প্রেমে যেন পাগল হয়ে যায়, তোমার ঘর ছেড়ে যাওয়ার সময় যেন আল্লাহর দিকে মুখটা তুলে তাকায়। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, এতিম আমার মুখের দিকে মুখ তুলেছে, তুই জান্নাতের দরজা খুলে দে। যে এতিমকে খুশি করেছে আমি আল্লাহ তাকে খুশি করব। ও মুসলমানের ছেলে, কোরআন শুনিয়ে দিয়েছে এতিম মিসকিনকে প্রেমিকের মতো কোলের কাছে বসাও, দামি প্লেটে তাকে খাওয়াও, আদর করে দামি গ্লাসে পানি পান করাও, দামি দামি খাবারটা তার সামনে রেখে দাও। ওই এতিম মিসকিন খেয়ে যখন চলে যাবে, যেটা বেঁচে গেছে ওটা তুমি খেয়ে নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, শুনে রেখে দে, এতিমকে যারা ভালোবাসে, দুনিয়ার মধ্যে এতিমকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে নবী ভালোবাসার সওয়াব দিয়ে দেব। দুনিয়াতে এতিমকে যারা খুশি করে, নবী তাদের উপরে খুশি হবে। নবী যাদের উপরে খুশি হবে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হবে। আল্লাহ যাদের উপরে খুশি হবে, ফেরেশতারা তাদের উপরে খুশি হবে। ফেরেশতারা যাদের উপরে খুশি হবে, ওরা পৃথিবীর সবার কাছে ভালোবাসার পাত্র হবে। চেনা অচেনা মানুষ দেখলে ভালোবাসবে, দেশ বিদেশের মানুষ দেখলে ভালোবাসবে, দুশ্মন দেখলে মনে হবে না না না, এত ভালো মানুষকে আর অত্যাচার করা যাবে না। বলে, হুজুর নমুনা বিনা শ্বাস পেলে বিনা দলিলে গল্প বলি না। আমার বাপজিন, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি ভাইয়েরা বোনেরা, এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য যখন উঠে পড়ে দুনিয়ার মানুষ লেগেছিল, সেদিন মানুষ ছিল, কুত্তা ছিল না। আমার বন্ধু নমুনা শুনে না, বলে দিচ্ছি, স্বজাতিকে দেখতে পারে না, ওই জাতিটার নাম কি? কথা বলে, এই স্বজাতিকে দেখতে পারে না, ওই জাতিটার নাম কি? জোরে বলেন। কুত্তা। ওই জাতিটার নাম কি? কুকুর। স্বজাতিকে দেখতে পারে না, হ্যাঁ না না বলেন। আপনি আমি দেখতে পারি। আমার নাম কি? জলসা শুনতে। মায়ের পেটের ভাই বোনকে যারা দেখতে পারে না, বাপ চাচা ফুফুকে যারা দু চোখে দেখতে পারে না, জানবেন কুত্তার আর একটা কোয়ালিটি হলো তারা। ওই মুসলমান হয়ে যে মুসলমানকে সহ্য করতে পারে না, কুত্তার আরেকটা কোয়ালিটি হলো তারা। কারণ স্বজাতিকে সহ্য করতে পারে না। ওই একটা জাত পৃথিবীতে আল্লাহ বানিয়েছে, ওটার নাম কি? জোরে বলেন, কুত্তা। আল্লাহ নবী আরো একটা সুন্দর কথা বলেছেন, অবিশ্ববাসী শুন রেখে দাও। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো পচা জিনিস, আর পচা জিনিসের পাগল হয় কুত্তা। ও মানুষ, তুমি শুনে রাখো, দুনিয়ার এতটা পাগল হলে পেট ভর্তি খাবার পেলে খুশি না, দুদিনের খাবার এক্সট্রা পেলে খুশি, দুদিনের পেলে খুশি না, ওই এক সপ্তাহ পেলে খুশি, এক সপ্তাহে খুশি না বললে মাস ভরের পেলে খুশি, এক কামরা বাড়িতে খুশি না, দুটো হলে খুশি, দুটো কামরা হলে বলছে কষা খুশি, আর দুটো হলে বড় খুশি। এমন দুনিয়ার প্রেমে পাগল যারা, রাসূল বলে কুত্তার একটা কোয়ালিটি হলো তারা। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো পচা বস্তু, এর পাগল হলো এর প্রেমিক। ওই মুসলমানের ছানা,
না, আজ বলে যাচ্ছি নম্বরটা নোট করে রাখেন, ভুলবেন না। স্বজাতিকে সহ্য করতে পারে না, ওটা একমাত্র কুত্তা ছাড়া কেউ না। ভারতে বাস করে ভারতবাসীদেরকে সহ্য করতে পারে না যারা, আর একটা কুত্তা হলো তারা। হিন্দু কিংবা মুসলমান কাউকে মেনশন করলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ভারতবাসীদেরকে যারা কুত্তার মতো ব্যবহার করেছে, আপনারা আমার বাপ দাদাদেরকে গরু ছাগলের মতো যারা ব্যবহার করেছে, আপনারা আমার বাপ দাদাদেরকে যারা গরু ছাগলের মতো ব্যবহার করেছে, চামড়ার জুতো পরে যাদের বুকের উপরে হেঁটে চলে গেছে, ওই ইংরেজ ভারত থেকে সব চুরি করে নিয়ে চলে গেল। ভারতের সোনা দানাগুলো দুর্গ থেকে নিয়ে চলে গেল। মানে মোহতাম দোস্তর বলুন, আল্লাহওয়ালা ভাইরা, আজ ইংরেজ দেখলে ভারতের মানুষ খুব খুশি, কারণ কুত্তা থেকে আর কে আছে বলো বেশি? যারা তোমাদের রক্তের উপরে হোলি খেলেছে তাদের দেখলে খুশি। হিন্দু মুসলমানের লাগাচ্ছে কষাকষি। বাংলা বোঝেন না? বোঝেন না? একটা সত্য বলতে গিয়ে এখানে বলে ফেলছি, শুনে না। ভারতবর্ষে যখন কোনো মতে ইংরেজ তাড়ানো যাচ্ছিল না, ওই সময় জওহরলাল নেহরু একটা বুদ্ধি বার করেছে, মহাত্মা গান্ধী একটা বুদ্ধি বার করেছে, মোরারজি দেশাই একটা বুদ্ধি বার করেছে। অনেক বুদ্ধি বার হলো, কিন্তু কোনোটাই টিকলো না। সেদিন বলে একটা কাজ কর, মোল্লা ভাইকে ডাক। কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো, হোসেন আহমদ মাদানিকে ডাকা হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, ভারতবর্ষকে বাঁচাতে গেলে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসঙ্গে লড়তে চাই। আমি যা বলবো তাতে রাজি আছো? সবাই বললে হ্যাঁ। বলে তাহলে লিখিত ভাবে আজকে লেখা হোক, হিন্দুস্তানের যত ছেলে তারা যেন ইংরেজের কাছে আর কোনো গোলামি না করে। পুলিশ কিংবা নৌকর কিংবা চাকর যারাই আছে, ওদের সব ছেলেগুলো আমাদের ছেলে, ওদেরকে লিখে দাও। কোনো ছেলে যদি ইংরেজের কাছে চাকরি করে তাহলে বুঝবো ছেলেটা আমাদের, রক্তটা কিন্তু আমাদের না। কথা বোঝেন নাই? তখন প্রেস ছিল না, হাতে লিখতে হতো। রাতারাতি হাজার হাজার পোস্টার লিখে ছাপিয়ে দেওয়া হলো। যারা চাকরি করতো তারা বাড়ি এসে আর যায় নাই। তার মানে কি? ছেলেটা আমাদের, রক্ত আমাদের নয়। তার মানে কি? হারাম, বেজম্মা। হ্যাঁ না বলেন? দেখলে ছি ছি ছি, আবার যায় যায় না। কিন্তু দু চারটে পাঁচাটা কুত্তা চিরকাল ছিল, আজও আছে, আজও আছে। ইংরেজি কিরে তো সব ছাত্রী আসে না কেন? বলছে স্যার আর আসবে না, ওই সালা মোল্লা ফতোয়া দিয়ে। বলে তাই? বলে হ্যাঁ, করাচির হাইকোর্টে হোসেন আহমদ মাদানিকে ডাকা হলো। ও হলো বাপ কা বেটা, ও হলো বাপ কা বেটা। টাক 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 করে চলে গেছে। পাকিস্তানের সমস্ত ওলামারা পায়ে হাত থেকে কেঁদে বলেছে, হুজুর আপনি খালি বলবেন এটা ভুলে বলে ফেলেছি, তাহলে আপনাকে ফাঁসি থেকে বাঁচিয়ে নেবো, আর তা না হলে এই ফাঁসি থেকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। হোসেন মাদ বলেন ঠিক আছে, আমি ভেবে দেখি, ঠিক ভেবে বলবো, ঠিক ভেবে বলবো। ডাকা হলো করাচির হাইকোর্টে। চলে গেলেন বাপের বেটা, बोले हुसैन अहमद ऐसा फतवा आपने दिया है क्या? कहता हाँ, ये फतवा मैं तब भी दिया था और अब भी दे रहा हूँ। तब तो मैं अपने बरामदे में बैठ कर दिया था, अब तेरे हाई कोर्ट में बैठ कर देता हूँ। अगर हमारा कोई बच्चा आपके यहाँ नौकरी करे तो बच्चा तो हमारा है, खून तुम्हारा, हमारा नहीं है। तो सेदिन हाई कोर्टे जज अबाक हुए बोले चलो तुझे डर नहीं लगता? कहते किस बात की? तुम्हें क्या सजा होगा मालूम है? कहते क्या होगा? ज्यादा से ज्यादा तुम मुझे फांसी पे लटका दोगे या सूली पे चढ़ा दोगे, इससे ज्यादा तो नहीं है। इसलिए मैं तैयार होकर आया हूँ। क्या तैयार होकर आया है? तो संगे संगे बापेर बेटा জামা খুললেন আর বগলের তোলা থেকে কাফনের কাপড় খুলে ঝেড়ে তিনটে দেখিয়ে দিলেন, এটা তিন কাপড়া लेके हम आए हैं, कफन लेके आया है। तो अंग्रेज बोले क्यों, कराची में कफन की कपड़ नहीं मिलता है?
हमारा यहाँ कफन नहीं मिलता। তো হোসেন আহমদ মাদানী বলেছিলেন, জীবনে বেঁচে থাকতে যাদের পাশে থাকতে ভালোবাসি নাই, মরার পরে তাদের হাতের কাপড় পরতে আমি রাজি নই, তাই কাপড় কেটে এনেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সেদিন ইংরেজ বলেছিল এত বড় কলিজাওয়ালা মানুষটাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বন্ধু, আজ সত্যটা শুনিয়ে দিচ্ছি, মেনে নাও, কবরেও ফেসে যাবে না। আল্লাহ বলবে ছেড়ে দাও, বান্দা স্বীকার করে নিয়েছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ এতিম মিসকিনকে খানা খাওয়াবো। বন্ধু বান্ধবী খানা খেতে গিয়ে কখনো কোনো প্লেট বা গ্লাস মাঝে মাঝে ভাঙে না, ভাঙে না, ভাঙে না। তো বন্ধু কি বলে, আচ্ছা বেয়াদব লোক তো দামি প্লেটে ভেঙে ফেললে। তো বাড়িওয়ালা কি বলে, আরে আপনি রাগ করছেন কেন, প্লেট তো ভাঙতেই পারে, ঠিক আছে একটা ভেঙে চার কিনে দিচ্ছি, বাচ্চাকে কিছু বলবেন না, ছেড়ে দেন, বেশ করতে ভেঙেছে। আপনি আপনার বান্ধবীর মন রাখার জন্য তার বাচ্চার ভাঙা প্লেটটাকে মেনে নিলেন, নিলেন না, নিলেন না, কিচ্ছু বলেন নাই তো, বলেছেন, বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এতিম মিসকিন অসহায় ফকির দুর্বলকে খাওয়া ওই রকম প্লেটে। কোন ফকির কোন মিসকিন খেতে গিয়ে হাত থেকে প্লেটটা সরে গেছে আর পাকার উপরে পড়ে প্লেটটা গুঁড়ো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি দোয়া পড়বেন, ইন্না লিল্লাহ, হ্যাঁ না, না। তাহলে আপনি মৌলবি না, বোঝেন না। ভেঙে গেলে ভাঙা প্লেটটা কুড়িয়ে নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বলে কি ব্যাপার আলহামদুলিল্লাহ? এই জন্যে যে প্লেটটা গুটিয়ে ভাঁজ করে বাড়িতে রেখে দেন আর বলেন আল্লাহ তোর এতিমের খাওয়াতে গিয়ে প্লেট ভেঙেছে, এই প্লেটের বদলাটা কাল কিয়ামতে তোর কাছ থেকে নেবো, তোর নবীর হাত থেকে নেবো, অন্য কারোর হাত থেকে নেবো না। সেদিন বলবো আল্লাহ এতিম খাওয়াতে গিয়ে ভেঙেছি, তোর এতিমের কাছ থেকে বদলা দে। এক প্লেটই আপনার নাজাত, এক প্লেটই আপনার নাজাত। এতিম খাওয়াতে শেখে, কোলের কাছে বসা, ঠান্ডা এসি মেশিনটা চালান, দামি দস্তরখানটা বিছান, সুন্দর প্লেটে খাবার দেন, নিজে বসে বসে খাওয়ান, ওকে তুলে তুলে খাওয়ান। বিয়াই এসেছে তাই গুঁজে খাওয়াচ্ছ, মেয়ে শ্বশুর এসেছে, হায়ার করা মৌলবি এসেছে, খাবে না, 4টে রসগোল্লা, বলছে বাবা সুগার, বলছে আর একটা, বলছে আমি মরে যাবো বলে, আচ্ছা ঠিক আছে আর একটা খেয়ে মরে। আরে বোকা, খাওয়ালো এতিমটার খাওয়া, ওই এতিমটা খেতে চাইছে না, দুটো জোর করে তুলে দে, ওই এতিম মুখের দিকে তাকাবে আর ডুকরে কেঁদে ফেলবে, আপনি আমাকে এতটা খাওয়াচ্ছেন, আল্লাহ আপনার বদলা দিক। আর কিচ্ছু বলতে হবে না, বাস ওটাই যথেষ্ট। ও হাও হাও করে দোয়া করতে হবে না, আল্লাহ আল্লাহ, 4 হাত পা ছড়িয়ে কলা ব্যাগের মধ্যে দোয়া করতে হবে না। ওই এতিমের প্লেটের কাছে যেটুকু বলেছে যে আল্লাহ আপনার এর বদলা দিক, বাস ওটাই হয়ে গেছে। ওটা ডাইরেক্ট হিট করেছে অফিসে, ডাইরেক্ট অফিসে হিট করেছে, ভায়া করে নাই, ডাইরেক্ট অফিসে হিট করেছে। আল্লাহ পাকের ফেরেশতারা শোনাচ্ছে আল্লাহ কি দেবো, বলে কি দেবো, আমি বলে দেবো, বলে দেবো, বলে আল্লাহ বলো কি দেবো, বলতে শোন আমার এতিম খুশি হয়েছে, আমার বান্দা যাতে খুশি হবে ততটাই দে, আমি খুশি করতে পেলে হব, জান্নাতের দরজা পর্যন্ত যাব তবে তো খুশি হব, হ্যাঁ না বলেন না? তো আল্লাহ পাক বলে ছেড়ে দে, ছেড়ে দে। ও যদি এতিমকে খুশি করতে পারে, আমি ওকে খুশি করতে পারবো না? আমি কথা দিয়েছিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি গুনাহ যখন মাফ করব বলেছি, সবটুকু মাফ করে দেব, আর বান্দাকে জান্নাতের দরজাতে তুলে দিয়ে তবে খুশি হব। এই কবি লিখেছে যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে
পরে হাতে নিয়ে ফুলমালা আল্লাহ পাক দেখবে নাকি জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের দরজার ডিজাইন দেখতে টাইম কদিন লাগে জোরে বলো? 7 বছর। কি ঘোড়ার দিবে ইন্ডিয়ান গেট দেখতে যাচ্ছ? হ্যাঁ, কি ইন্ডিয়ান গেট দেখতে যাচ্ছ? গেট দেখবে, চলো সময় আসুক গেট তোমাকে দেখাবো। যে গেটটা দেখলে অবাক হয়ে যাবে। একটা গেটে দাঁড়াবে আর 6066টা ছবি একসঙ্গে দেখা যাবে। কথা বললাম? বোকা খালি দুতলা বাড়ি করে 3টে গেট করতে করতে 3 মাস লাগিয়েছে। কি তৈরি করেছো? ঘোড়ার ডিম তৈরি করেছো। তোমার গেটে লাইট ছাড়ে? তোমার গেটে মিউজিক আছে? বলেছে জান্নাতের দরজা যখন খুলবে একটা মিউজিক বাজবে, যে মিউজিকটা শুনলে মানুষ একেবারে পাথরের মতো দাঁড়াবে, কিয়ামত পর্যন্ত মিউজিক পাল্টাবে না, অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। একেই বলে মিউজিক। এখানকার তো গায়ক আর নাচিয়েদের 3 মিনিট দিলি হাঁপিয়ে একবার কুত্তা হাঁপানো, 3 মিনিটই গান শেষ। হ্যাঁ না বলেন? জোরে বলেন। বলে জান্নাতের জান্নাতীদের জন্য একটা ড্যান্সের মজলিস হবে। ওই ড্যান্সের যে হুজুর গেলেমান নাচবে, ওদের পায়ে, ওদের প্রত্যেকের পায়ে এক একটা ঘুঙুর থাকবে, আর একটা ঘুঙুরের ভিতরে 70,000 লাইট সেটিং করা থাকবে। 70,000। খালি একবার পা জমিনে ঠুকবে আর 70,000 লাইট একসঙ্গে খেলবে। 3টে লাইট উপরে জ্বলছে। বলছে কি দিয়েছে? পেচ্ছাপখানার লাইট দেখে আমার অবাক হচ্ছে। বাসন ঘরের লাইট দেখবি তো ভেতরে চ। গোটা পৃথিবীর লাইটটা জান্নাতের পেচ্ছাপখানার লাইটের কাছে এখনো তুচ্ছ। সোনার আল্লাহ জ্ঞানী জন্য শুধু মানুষেরা বলছে হুজুর জান্নাতে পেচ্ছাপখানা নাই। দেখেছ? মানে মৌলবীর কাছে জলসা করা বিরাট আছে। আরে বোকা কথা, একটা এক্সাম্পল। লোক বলে না ঘোড়ার ডিম খাবি, ঘোড়ার ডিম পারে? তো জান্নাতে পেচ্ছাপখানা থাকতে হবে না। তোমার পেচ্ছাপখানার লাইট যেমন, তোমার দুনিয়া সব লাইট মিলালে তার থেকেও খারাপ। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানী জনরা শুধু মানুষরা জান্নাতের দরজার কাছে যাবে। আহা, দরজার কাছে যাবে, আর যখন দরজাটা খুলবে না, একটা এমন মিউজিক বাজবে আর এমন সুরভিত শেষ ভিতর থেকে আসবে, কি পাগল হয়ে যাবে। আর দেখবে একজন অপরূপ সুন্দরী সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। চিন্তা করছে সর্বনাশ, আমি দেখে দেখে গোটা বারাসাতে টপ সুন্দরী বিয়ে করিলাম, সে সুন্দরী তো এর চপ্পলের থেকেও খারাপ, এত সুন্দর। ও তখন বলছে, বন্ধু ভুল করো না, আমি এই বাড়ির ঝাড়ুদার, আপনার জন্য ভেতরে অপেক্ষা করছে আপনার সাথী। চিন্তা করছো, আল্লাহ, ঝাড়ুদার যদি এত সুন্দর হয় তাহলে বাড়িওয়ালা কেমন? বোঝেন না? তো দেখি আগিয়ে যাই, গিয়ে দেখে হালকা একটা পর্দা আছে, আর পর্দার ওপারে আরেকজন সুন্দরী আছে। মেয়েদের 4টে জিনিস হারাম। কটা জিনিস জোরে বলে? আমাদের দেশের মেয়েদের এটাই বেয়ারাম, ওই 4টেই বলি। ও বেয়ারাম সারে না। ছোট কাপড় পরা মেয়েদের হারাম, মাথার চুল খুলে চলা মেয়েদের হারাম, পাতলা কাপড় পরা মেয়েদের জন্য কি কথা বলে দাও, হারাম। আর মুচকি মুচকি হেসে আরে দেখা মেয়েদের জন্য। মেয়ে ছেলে আবার মুচকি হেসে তাকিয়ে দেয়, তাহলে ইমাম জোহরে 2.5 টাকাতে সালাম ফিরে দিয়েছে। কি হলো? বলছে হয় না, 4 টাকাতে হয় না। 3 টাকাতে পুরো হয় না, 4 টাকা। বুঝলি, আজান হবে না, তোলা নামাজ পড়া। কালো কিটকিটে খেতে নাক নাই, শুধু যদি চুলটা শ্যাম্পু করে পেছনে উড়িয়ে দেয় তো বুড়োরা চিন্তা করবে কি জিনিস চাই রে।
সামনে দেখে না, খালি পেছন দিক থেকে দেখে। বন্ধু, এই জন্য চুল খুলে চলা মেয়েদের জন্য হারাম। তবে আমাদের ওখানে আছে, এখানে নাই, যে ডাক্তার বাড়ি গেলে একটু শ্যাম্পু টেম্পু করে যায়, ডাক্তার বুঝতে পারে কি ঝামেলা খাতুন এসেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর কাপড় পাতলা পরা, কিন্তু জান্নাতে আল্লাহ পাক এই চারটের পারমিশন দেবে আর বলবে যাও সেজে এসো। জান্নাতি জান্নাতের ভেতরে বসে আছে, বান্ধবী যাবে তো সেজে এসো। কিরকম? সাজ ঘরে গিয়েছে, মেকআপ লাগাও, কত মেকআপ লাগাবার শখ আছে, লাগাও না, লাগাও। সব মেকআপ লাগিয়ে বলছে আল্লাহ কাপড় কই? বলে বাংকারে দেখো, হাত দিয়ে দেখে কাপড় আছে, কাপড় পরেছে, কাপড় পরে দেখেছে, পরেও যা না পরেও তা, দেহের লোম পর্যন্ত দেখা যাচ্ছে। বলছে আল্লাহ লজ্জা লাগছে, আল্লাহ এই কাপড়ে হয় না, বলে আরেকটা পর, ডবল পর। তারিখ নকল করছে, মুফাসসির কিরাম লিখেছে এক একটা মেয়ে 70টা কাপড় পরবে, তারপরে কাপড়ের ভিতর দিয়ে গায়ের মাংস, মাংসের ভিতরে হাড়, হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই রকম কাপড় পরে মাথা চুল ছেড়ে মুচকি হেসে আরে আরে তাকাবে আর পা পা করে যাবে। আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতি জান্নাতের ভিতরে যাবে। ও বন্ধু শুনে রেখে দাও, সোনার চাঁদ শুনে রেখে দাও, ওই হুজটা সুন্দর দেখে পাগল হবে, এই দরজা খুলে সালাম দেবে, বলবে আছো বন্ধু? বলে না, হাত দেবেন আপনি, আমার গায়ে হাত দেবেন না, আমি হলাম বাসি, আপনার যে প্রেমিকা আছে আমি তার দাসী, আপনি আমাকে হাত দেবেন না, সামনে চলে যান। সামনে যখন যাবে চারিদিকে একটা কাপড় হালকা পর্দার মধ্যে ঘেরা গোল বাউন্ডারি হবে, ওটা আলোর ছটা দিয়ে সুতো বানানো হবে, আর ওই সুতো দিয়ে একটা কাপড় বোনা হবে, বাইরে ভেতরে দুদিকে সমান দেখা যাবে। ভিতরে নামাজের আত্মাগাতের মতো বসে আছে, একবার মুসাল্লায় পেতে বসে আছে, সাথীর সঙ্গে দেখা করবে, দরজার সামনে গিয়ে মুখের দিকে তাকাবে, আর তাকিয়ে দেখে এ পুতুলের মতো চুপ করে বসে যাবে। নাকের ডকে ছবি দেখা যায়, থোবড়ার উপরে ছবি দেখা যায়, দেহের যেদিকে তাকাবে ছবি দেখা যায়, বাবা কয়ে তাকিয়ে থাকবে। আর 12 বছর দেখার পরে ওই হুড়ো গেলে মানুষ যারা সত্যিকারের রানী আছে, ওর গালটা টিপে দিয়ে বলবে শুধু দেখবি নাকি আর কিছু আছে? শুধু খালি দেখবি, খালি দেখা তো নিস্তিস। ও তখন চিন্তা হবে, ও আল্লাহ আমি এখনো দেখছি, কাছে যাই নাই, কাছে যাই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ও যখন কাছাকাছি যাবে উপর থেকে আওয়াজ আসবে, শুধু ওকে দেখলে হবে, এদিকে দেখতে হবে না, একটু উপর দিকে তাকিয়ে দেখে এ যত সুন্দরী তার থেকে 70 গুণ বেশি সুন্দরী উপরে বসে আছে, একে ছেড়ে আগের দিকে চলেছে, ওর কাছাকাছি চলে গেছে, দূর থেকে আওয়াজ আসছে ইয়া হাবিবাল্লাহ। ওই আল্লাহর পাগল, আল্লাহর বন্ধুরে, শুধু ওকে দেখলে হবে, আমাকে কি বাদ দেবে? ওদিকে তাকিয়ে দেখে এর থেকে আরো সুন্দরী হবে। 3 নম্বরে যখন যাবে তখন আওয়াজ আসবে ইয়া হাবিবি উনদুরহিনা, ওরে বন্ধু আমার দিকে তাকা, 64 বছর তোর বিছানায় ছিলাম, একবার আমার দিকে তাকা। ওই তাকিয়ে দেখে বসে আছি আমাদের খোকার মা।
বলে ওরা তিনজন বাদী আর আমি হলাম রানী। তাকে দেখে আমাদের সেই নানি এত সুন্দর সেজেছে, বুড়োর আসে মুখে পানি। মুখে পানি বোঝো তো, তার থেকে বেশি খারাপ ভাষা বলতে পারবো না। কি বলেন জি? ও তখন জান চমকাচ্ছে, হায় 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 হায়, হ্যাঁ রে তহুরা তুই এইরকম চেপে যা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এরকম জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বলে হুজুর পেলে তো এক্ষুনি ভেঙে চলে যায়। হ্যাঁ না বলে? কোরআন শুনিয়ে দিয়েছে ওই সময় সামনে শুধু ফল হবে, দুনিয়ার যত ফল আছে সব হবে, যতটা জানে না সেগুলো হবে। জান্নাতে ফলের খাঁচা সাজানো হবে, তুলবে আর তুলে বিবির মুখে দেবে, বিবি তুলে স্বামীর মুখে দেবে। আমাদের দেশের বউরা খালি পেলে গপ করে খেয়ে নেয়, তোকে দেয়, ও হাঁ করেছে মাল খেয়ে নি। আমি এটা খাওয়া বলে ঠিক করেছি, কি দি জান্নাতে খাবে না, শুধু খাওয়া। এর হাতে ও খাবে, ওর হাতে এ খাবে। কিরকম খাবে জানেন? হ্যাঁ, আমি আপনার পার্কে হলে দেখাতাম, দুজন এরকম হাত মেকিয়েছে, ওর হাতটার ভেতর থেকে উঠেছে, হ্যাঁ টানাটানি চলছে আর খাওয়া চলছে, মজাই আলাদা। কথা বোঝেন না বোঝেন? হ্যাঁ, আমাদের ভূতির মা কিছু কি খালি ভাত দিয়ে পালায়। ভাত দিয়ে পালালে হবে না, ভাতটা দিয়ে পাশে বসতে হবে, মাঝে মাঝে মাকে দিয়ে বলতে হবে একবার আমার হাতে খাও না। জীবনে দুদিন স্বামীকে হাতে তুলে খাওয়াবে, ও আর জীবনে কারোর পাল্লায় পড়বে না, তোর পাল্লায় পড়ে থাকবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা বলছে বিয়ের আগে এত ভালোবাসতে, এখন বাসো না। আগে তুমি কেমন টোপ দিয়েছো বলো, এখন দিচ্ছ না, টোপটা আবার দাও। হ্যাঁ, মাল বুঝতে পারছে, যারা হাসছে তারা বোঝে না, যারা চিন্তা করছে সিজন চলে গেছে আর কি হবে, ও তো টোপ দেবার লোকই নেই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জান্নাতে যখন যাবে ওইরকম ফলের নাস্তা হবে, একে অপরকে খাওয়াবে, কিন্তু ওইখানে কিছু ছুঁচোও থাকবে। ছুঁচো থাকবে, ছুঁচোর কাজ কি দেখেন না? ওরা পার্কে বসে ফুর্তি মারছে, এরা আরে আরে তাকাচ্ছে, আল্লাহ কারাজি, এরা কারাজি। আল্লাহ বলে আছে, দেখো তো কত খবিস। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফেরেশতাদের হুকুম হবে জাহান্নাম থেকে চাবুক নিয়ে আয়। এই ছোটখাটো চাবুকে মারলে হারাম কর বুঝবে না, জাহান্নাম থেকে চাবুক নিয়ে একবার আয় আর নিয়ে এসে মুখে মেরে বল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীদের জাত, পাপীর দলেরা, পালিয়ে যা, পালিয়ে যা, এখানে দাঁড়াস না। এখানে ওরা প্রেমানলে আনন্দে সাঁতার দিচ্ছে, হাত দিবি না। কোরআন শুনিয়ে দিয়েছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অবিশ্ববাসী শুনে রাখো, এখানে যৌবন চলে গেছে, ওখানে যৌবন যাবে না। এখানে আপনার বয়স চুল দাড়ি পেকে গেছে, ওখানে চুল দাড়ি পাকবে না। এখানে কালার চটে গেছে, ওইখানে কালারটা চটবে না। এখানে বাসুরাতের ফুলবাসী হয়ে গেছে, ওইখানে ফুলবাসী হবে না। এইখানে সাথী বুড়ি হয়ে গেছে, ওইখানে সাথী বুড়ি হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মনে পড়ে না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু আউতু বিহি মুতাশাবিহা
বিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। পবিত্র বিবি তোর সঙ্গের সাথী হবে, চিরতর তোর সঙ্গে থাকবে, প্রত্যেকবারে খাবে আর ফলের মজা পাল্টাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জান্নাতে যদি যেতে চাও আব্বা মাকে ভালোবেসে দুমুঠো ভাত খাইয়ে দাও। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শিশুকালে তোমাকে যেমনি আদর করেছে বৃদ্ধকালে আব্বাকে অমনি আদর করো। শিশুকালে তোমার আব্বার যেমন তোমার বাপ মিটিয়েছে, এখন তুমি বাপ হয়েছো, বাপের আদরটা মিটিয়ে দাও। তুমি তোমার সব আবদার করেছো, আব্বা পূরণ করেছে, আর তোমার আব্বা আবদার করলে তোমাকে পূরণ করতে হবে। মাতার কাছে বসে আব্বাকে ঘুম পড়িয়ে দাও, আর ঘুমটা পড়িয়ে দিয়ে তবে তুমি বিছানায় চলে যাও। বন্ধুরে, আব্বার খবর মায়ের খবর যে নিল না, ওরা ইবলিসের আরেকটা দল, অন্য কেউ না। আল্লাহ পাক শোনাচ্ছে যাদের বাপ নাই, যাদের মা নাই, আর যাবার কোনো রাস্তা নাই, তবে মনে রেখে দিও বন্ধুরে, মা বাপ যাদের বাড়িতে নাই ওদের মরার সময় কলমা নসিব হবে কিনা আমি জাইনুল আবেদিন আমার জানা নাই, তবে আমার বিশ্বাস আছে হবে না, হতে পারে না, কারণ হওয়ার কোন রাস্তা দেখতে পাচ্ছি না। আমি কোন পীরের হাতে বায়াত আমি জানি না, আমি কোন পীরের মুরিদ আমি জানি না, তবে বিশ্ব নবীর মুরিদ হলো নবীর সাহাবীরা। ওই নবীর সাহাবী মউতের সময়তে জবানে কলমা আসে না, সাহাবীরা তালকিন করছে। আল্লাহ নবীর সাহাবীদের মর্যাদা কত শুনে নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লিখেছে, ওরে নবীর সাহাবীদের মধ্যে সবথেকে কমা সাহাবীর ঘোড়ার পায়ের তাপ যেখানে পড়ে ওই মাটির দামটা যত আল্লাহর কাছে পিয়ারা। আমি আব্দুল কাদের জিলানী, আমার নাম এখন তার থেকে 100 ধাপ নিচে আছে। ওই রকম সাহাবীরা গিয়ে বলছে ভাই কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নির্জন ঘরের কোণে বসে বসে বলো লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু ইমামুশেরা, আল্লাহর নবী সাহাবীরা চারিদিকে বসে কালেমা তালকিন করে। সাহাবী সব বলতে পারে, কালেমা বলতে পারে না। এক সাহাবী ছুটে গিয়ে আমার নবীকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সাথী একজন মনে হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাবে, আর বেশিক্ষণ মনে হচ্ছে থাকবে না, কিন্তু বড় বড় কষ্টের খবর হলো রাসূল গো, সাহাবী কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী শোনাচ্ছে তা কি করে সম্ভব, আমার সাহাবী কালেমা পড়ে না। ছুটে নবী চলে এসেছে, মাথার কাছে বসে কপালে হাত থেকে শোনাচ্ছে কালেমার কথা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়তে গেলে জবান আটকে যাচ্ছে, আমি কালেমা পড়তে পারছি না। আল্লাহর নবী হাত থেকে কালেমা যেখানে বেরোয় না, তুই কোন পীরের চেলা রে হতভাগা, তুই হাত থাকলে তোর
মুরিদ কলমা পড়বে, তোর কোন লজ্জায় বললি নবী যেখানে হাত থেকে কলমা বার হয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সেদিন বলেছিলেন আব্বা মা কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা নেই, তবে মা বাইরে অন্য জায়গায় আছে, আমার কাছে নেই। আল্লাহ নবী সাহাবীদের বললেন খবরটা দিয়ে দাও। মাকে ডেকে আনা হলো। রাসূল বললেন মাফ করে দাও, কোনো ভুল করলে আমার ছেলে আমার সঙ্গে যা ব্যবহার করেছে আমি সন্তানের কাছে জায়গা পাই নাই, বাইরে গিয়ে রাত কাটাতে হয়েছে, আমি মা ক্ষমা করব না। আল্লাহ নবী বললেন আপনি যদি ক্ষমা না করেন আমি নবী দোয়া করলেও আর ক্ষমা হবে। রাসূল শোনাচ্ছে মা ক্ষমা না করলে আমি দোয়া করলে কবুল হবে না। জীবনে খবর নিয়েছো কিনা তোর মুরিদ মা বাপকে ভাত দেয় কিনা? ডিম সিদ্ধ করে দিয়েছি, তুই তো গোখরো সাপের মতো খেলি, গো সাপের মতো ডিম গিললি। জিজ্ঞাসা কর মাকে কোনোদিন একটা ডিম খাইয়েছো কিনা? আমার প্রিয়ের ঘটনা, মিশকাতের ক্লাস করছি, মুফতি ইনামুল হাসান সাহেব আমাকে বলছে আরে জৈনুল হযরত আয়া है तू जाएगा? আমি দেখবে নাকি জান্নাতের ভিতরে যাবে? জান্নাতের দরজার ডিজাইন দেখতে টাইম কদিন লাগে জোরে বলো? 7 বছর। কি ঘোড়ার দিবে ইন্ডিয়ান গেট দেখতে যাচ্ছ? হ্যাঁ, কি ইন্ডিয়ান গেট দেখতে যাচ্ছ? গেট দেখবে, চলো সময় আসুক গেট তোমাকে দেখাবো। যে গেটটা দেখলে অবাক হয়ে যাবে, একটা গেটে দাঁড়াবে আর 6066টা ছবি একসঙ্গে দেখা যাবে। কথা বললাম? বোকা খালি দুতলা বাড়ি করে 3টে গেট করতে করতে 3 মাস লাগিয়েছে। কি তৈরি করেছো? ঘোড়ার ডিম তৈরি করেছো। তোমার গেটে লাইট ছাড়ে? তোমার গেটে মিউজিক আছে? বলেছে জান্নাতের দরজা যখন খুলবে একটা মিউজিক বাজবে, যে মিউজিকটা শুনলে মানুষ একেবারে পাথরের মতো দাঁড়াবে, কিয়ামত পর্যন্ত মিউজিক পাল্টাবে না, অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। একেই বলে মিউজিক। এখানকার তো গায়ক আর নাচিয়েদের 3 মিনিট দিলি হাঁপিয়ে একবার কুত্তা হাঁপানো, 3 মিনিটই গান শেষ। হ্যাঁ না বলেন? জোরে বলেন। বলে জান্নাতের জান্নাতীদের জন্য একটা ড্যান্সের মজলিস হবে। ওই ড্যান্সের যে হুজুর গেলেমান নাচবে, ওদের পায়ে, ওদের প্রত্যেকের পায়ে এক একটা ঘুঙুর থাকবে, আর একটা ঘুঙুরের ভিতরে 70,000 লাইট সেটিং করা থাকবে। 70,000। খালি একবার পা জমিনে ঠুকবে আর 70,000 লাইট একসঙ্গে খেলবে। 3টে লাইট উপরে জ্বলছে, বলছে কি দিয়েছে? পেচ্ছাপখানার লাইট দেখে আমার অবাক হচ্ছে। বাসন ঘরের লাইট দেখবি তো ভেতরে চ। গোটা পৃথিবীর লাইটটা জান্নাতের পেচ্ছাপখানার লাইটের কাছে এখনো তুচ্ছ। সোনার আল্লাহ জ্ঞানের জন্য শুধু মানুষেরা বলছে হুজুর জান্নাতে পেচ্ছাপখানা নাই। দেখেছো? মানে মৌলবীর কাছে জলসা করা বিরাট আছে। আরে বোকা কথা, একটা এক্সাম্পল। লোক বলে না ঘোড়ার ডিম খাবি, ঘোড়ার ডিম খাবে? তো জান্নাতে পেচ্ছাপখানা থাকতে হবে না। তোমার পেচ্ছাপখানার লাইট যেমন, তোমার দুনিয়া সব লাইট মিলালে তার থেকেও খারাপ। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা জান্নাতের দরজার কাছে যাবে। আহা, দরজার কাছে যাবে, আর যখন দরজাটা খুলবে না, একটা এমন মিউজিক বাজবে আর এমন সুরভিত শেষ ভিতর থেকে আসবে, কি পাগল হয়ে যাবে। আর দেখবে একজন অপরূপ সুন্দরী সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। চিন্তা করছে সর্বনাশ, আমি দেখে দেখে গোটা বারাসাতে টপ সুন্দরী বিয়ে করিল, সে সুন্দরী তো এর চপ্পলের থেকেও খারাপ, এত সুন্দর। ও তখন বলছে বন্ধু ভুল করো না, আমি এই বাড়ির ঝাড়ুদার, আপনার জন্য ভেতরে অপেক্ষা করছে আপনার সাথী। চিন্তা করছে ও আল্লাহ, ঝাড়ুদার যদি এত সুন্দর হয় তাহলে বাড়িওয়ালা কেমন?
বোঝেন না বোঝেন নাই? তো দেখি আগিয়ে যাই, গিয়ে দেখি হালকা একটা পর্দা আছে, আর পর্দার ওপারে আরেকজন সুন্দরী আছে অ্যাডাল্ট। মেয়েদের চারটে জিনিস হারাম। কটা জিনিস জোরে বলে? আমাদের দেশের মেয়েদের এটাই বেয়ারাম, ওই চারটি বলি। ও বেয়ারাম সারে নাই। ছোট কাপড় পরা মেয়েদের হারাম, মাথার চুল খুলে চলা মেয়েদের হারাম, পাতলা কাপড় পরা মেয়েদের জন্য কি কথা বলে দাও হারাম। আর মুচকি মুচকি হেসে আরে দেখা মেয়েদের জন্য। মেয়ে ছেলে আবার মুচকি হেসে তাকিয়ে দেয়, তাহলে ইমাম জোহরে 2.5 টাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। কি হলো? হয় না হয় না, 4 টাকা হয় না, 3 টাকাতে পুরো হয় না, 4 টাকা বুঝলি। আজান হবে না, তোলা নামাজ পড়া। কালো কিটকিটে খেতে নাক নাই, শুধু যদি চুলটা শ্যাম্পু করে পেছনে উড়িয়ে দেয় তো বুড়োরা চিন্তা করবে কি জিনিস চাই রে। সামনে দেখে রে, খালি পেছন দিক থেকে দেখে। বন্ধু, এই জন্য চুল খুলে চলা মেয়েদের জন্য হারাম। তবে আমাদের ওখানে আছে, এখানে নাই, যে ডাক্তার বাড়ি গেলে একটু শ্যাম্পু টেম্পু করে যায়, ডাক্তার বুঝতে পারে কি ঝামেলা খাতুন এসেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর কাপড় পাতলা পরা। কিন্তু জান্নাতে আল্লাহ পাক এই চারটের পারমিশন দেবে, আর বলবে যাও সেজে এসো। জান্নাতি জান্নাতের ভেতরে বসে আছে, বান্ধবী যাবে তো সেজে এসো। কিরকম? সাজ ঘরে গিয়েছে, মেকআপ লাগাও। কত মেকআপ লাগাবার শখ আছে, লাগাও না, লাগাও। সব মেকআপ লাগিয়ে বলছে আল্লাহ কাপড় কই? বলে বাংকারে দেখো, হাত দিয়ে দেখে কাপড় আছে। কাপড় পরেছে, কাপড় পরে দেখে সে পরেও যা না পরেও তা, দেহের লোম পর্যন্ত দেখা যাচ্ছে। বলছে আল্লাহ লজ্জা লাগছে, আল্লাহ এই কাপড়ে হয় না। বলে আরেকটা পর, ডবল পর। তারিখ নকল করছে, মুফাসসির কিরাম লিখেছে এক একটা মেয়ে 70টা কাপড় পরবে, তারপরে কাপড়ের ভিতর দিয়ে গায়ের মাংস, মাংসের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই রকম কাপড় পরে মাথার চুল ছেড়ে মুচকি হেসে আরে আরে তাকাবে আর পা পা করে যাবে। আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতি জান্নাতের ভিতরে যাবে। ও বন্ধু শুনে রেখে দাও, সোনার চাঁদ শুনে রেখে দাও। ওই হুজটা সুন্দর দেখে পাগল হবে, এই দরজা খুলে সালাম দেবে, বলবে আসো বন্ধু। বলে না, হাত দেবেন না, আপনি আমার গায়ে হাত দেবেন না, আমি হলাম বাসী। আপনার যে প্রেমিকা আছে আমি তার দাসী, আপনি আমাকে হাত দেবেন না। সামনে চলে যান। সামনে যখন যাবে চারিদিকে একটা কাপড় হালকা পর্দার মধ্যে ঘেরা গোল বাউন্ডারি হবে, ওটা আলোর ছটা দিয়ে সুতো বানানো হবে, আর ওই সুতো দিয়ে একটা কাপড় বোনা হবে। বাইরে ভেতরে দুদিকে সমান দেখা যাবে। ভিতরে নামাজের 8-11 মতো বসে আছে, একবার মুসাল্লায় পেতে বসে আছে, সাথীর সঙ্গে দেখা করবে। দরজার সামনে গিয়ে মুখের দিকে তাকাবে, আর তাকিয়ে দেখে এ পুতুলের মতো চুপ করে বসে যাবে। নাকের ডকে ছবি দেখা যায়, থোবড়ার উপরে ছবি দেখা যায়, দেহের যেদিকে তাকাবে ছবি দেখা যায়। বাবা কয়ে তাকিয়ে থাকবে। আর 12 বছর দেখার পরে ওই হুড়ো গেলে মানুষ যারা সত্যিকারের রানী আছে, ওর গালটা টিপে দিয়ে বলবে শুধু দেখবি নাকি আর কিছু আছে? শুধু খালি দেখবি, খালি দেখা তো না,
ও তখন চিন্তা হবে, ও আল্লাহ আমি এখনো দেখছি, কাছে যাই নাই, কাছে যাই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ও যখন কাছাকাছি যাবে উপর থেকে আওয়াজ আসবে, শুধু ওকে দেখলে হবে, এদিকে দেখতে হবে না। একটু উপর দিকে তাকিয়ে দেখে, এ যত সুন্দরী তার থেকে 70 গুণ বেশি সুন্দরী উপরে বসে আছে। একে ছেড়ে আগের দিকে চলেছে, ওর কাছাকাছি চলে গেছে। দূর থেকে আওয়াজ আসছে, ইয়া হাবিবাল্লাহ। ওই আল্লাহর পাগল, আল্লাহর বন্ধুরে, শুধু ওকে দেখলে হবে, আমাকে কি বাদ দেবে? ওদিকে তাকিয়ে দেখে, এর থেকে আরো সুন্দরী হবে। 3 নম্বরে যখন যাবে তখন আওয়াজ আসবে, ইয়া হাবিবি উনদুরহিনা। ওরে বন্ধু, আমার দিকে তাকা। 64 বছর তোর বিছানায় ছিলাম, একবার আমার দিকে তাকা। ওই তাকিয়ে দেখে বসে আছি আমাদের খোকার মা। বলে ওরা 3 জন বাদী আর আমি হলাম রানী। তাকে দেখে আমাদের সেই নানি এত সুন্দর সেজেছে, বুড়োর আসে মুখে পানি। মুখে পানি বোঝো তো, তার থেকে বেশি খারাপ ভাষা বলতে পারবো না। কি বলেন জি? ও তখন জান চমকাচ্ছে, হায় 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 হায়, হ্যাঁ রে তহুরা, তুই এইরকম চেপে যা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এরকম জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বলে হুজুর পেলে তো এক্ষুনি ভেঙে চলে যায়। হ্যাঁ না বলে? কোরআন শুনিয়ে দিয়েছে, ওই সময় সামনে শুধু ফল হবে, দুনিয়ার যত ফল আছে সব হবে, যতটা জানে না সেগুলো হবে। জান্নাতে ফলের খাঁচা সাজানো হবে, তুলবে আর তুলে বিবির মুখে দেবে, বিবি তুলে স্বামীর মুখে দেবে। আমাদের দেশের বউরা খালি পেলে গপ করে খেয়ে নেয়, তোকে দেয়, ও হাঁ করেছে মাল খেয়ে নিয়ে। আমি এটা খাওয়া বলে ঠিক করেছি, কি দি জান্নাতে খাবে না, শুধু খাওয়া। এর হাতে ও খাবে, ওর হাতে এ খাবে। কিরকম খাবে জানেন? হ্যাঁ, আমি আপনার পার্কে হলে দেখাতাম, দুজন এরকম হাত মেকিয়েছে, ওর হাতটার ভেতর থেকে উঠেছে, হ্যাঁ টানাটানি চলছে আর খাওয়া চলছে, মজাই আলাদা। কথা বোঝেন না বোঝেন? হ্যাঁ, আমাদের ভূতির মা কিছু কি জি, খালি ভাত দিয়ে পালায়। ভাত দিয়ে পালালে হবে না, ভাতটা দিয়ে পাশে বসতে হবে, মাঝে মাঝে মাকে দিয়ে বলতে হবে, একবার আমার হাতে খাও না। জীবনে 2 দিন স্বামীকে হাতে তুলে খাওয়াবে, ও আর জীবনে কারোর পাল্লায় পড়বে না, তোর পাল্লায় পড়ে থাকবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, বলছে বিয়ের আগে এত ভালোবাসতে, এখন বাসো না। আগে তুমি কেমন টোপ দিয়েছো বলো, এখন দিচ্ছ না, টোপটা আবার দাও। হ্যাঁ, মাল বুঝতে পারছি, যারা হাসছে তারা বোঝে না, যারা চিন্তা করছে সিজন চলে গেছে আর কি হবে, ও তো টোপ দেবার লোকই নেই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জান্নাতে যখন যাবে ওইরকম ফলের নাস্তা হবে, একে অপরকে খাওয়াবে, কিন্তু ওইখানে কিছু ছুঁচোও থাকবে। ছুঁচো থাকবে, ছুঁচোর কাজ কি দেখেন না? ওরা পার্কে বসে ফুর্তি মারছে, এরা আরে আরে তাকাচ্ছে, আল্লাহ কারারি, এরা কারারি। আল্লাহ বলে আছে, দেখো তো কত খবিস। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফেরেশতাদের হুকুম হবে, জাহান্নাম থেকে চাবুক নিয়ে আয়। এই ছোটখাটো চাবুকে মারলে হারাম কর বুঝবে না, জাহান্নাম থেকে চাবুক নিয়ে একবার আয়, আর নিয়ে এসে মুখে মেরে বল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীদের জাত, পাপীর দলেরা, পালিয়ে যা, পালিয়ে যা, এখানে দাঁড়াস না। এখানে ওরা প্রেমানলে
আনন্দে সাঁতার দিচ্ছে, হাত দিবি না। কোরআন শুনিয়ে দিয়েছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অবিশ্ববাসী শুনে রাখো, এখানে যৌবন চলে গেছে, ওখানে যৌবন যাবে না। এখানে আপনার বয়স চুল দাঁড়িয়ে পেকে গেছে, ওখানে চুল দাঁড়িয়ে পাকবে না। এখানে কালার চটে গেছে, ওইখানে কালারটা চটবে না। এখানে বাসুরাতের ফুলবাসী হয়ে গেছে, ওইখানে ফুলবাসী হবে না। এইখানে সাথী বুড়ি হয়ে গেছে, ওইখানে সাথী বুড়ি হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মনে পড়ে না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু আউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। পবিত্র বিবি তোর সঙ্গে সাথী হবে, চিরতর সঙ্গে থাকবে, প্রত্যেকবারে খাবে আর ফলের মজা পাল্টাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জান্নাতে যদি যেতে চাও, আব্বা মাকে ভালোবেসে দুমুঠো ভাত খাইয়ে দাও। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শিশুকালে তোমাকে যেমনি আদর করেছে, বৃদ্ধকালে আব্বাকে অমনি আদর করো। শিশুকালে তোমার আবদার যেমন তোমার বাপ মিটিয়েছে, এখন তুমি বাপ হয়েছো, বাপের আদরটা মিটিয়ে দাও। তুমি তোমার সব আবদার করেছো, আব্বা পূরণ করেছে, আর তোমার আব্বা আবদার করলে তোমাকে পূরণ করতে হবে। মাতার কাছে বসে আব্বাকে ঘুম পড়িয়ে দাও, আর ঘুমটা পড়িয়ে দিয়ে তবে তুমি বিছানায় চলে যাও। বন্ধুরে, আব্বার খবর মায়ের খবর যে নিল না, ওরা ইবলিসের আরেকটা দল, অন্য কেউ না। আল্লাহ পাক শোনাচ্ছে, যাদের বাপ নাই, যাদের মা নাই, আর যাবার কোনো রাস্তা নাই। তবে মনে রেখে দিও বন্ধুরে, মা বাপ যাদের বাড়িতে নাই, ওদের মরার সময় কলমা নসিব হবে কিনা আমি জাইনুল আবেদিন, আমার জানা নাই। তবে আমার বিশ্বাস আছে হবে না, হতে পারে না, কারণ হওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি কোন পীরের হাতে বায়াত আমি জানি না, আমি কোন পীরের মুরিদ আমি জানি না। তবে বিশ্ব নবীর মুরিদ হলো নবীর সাহাবীরা। ওই নবীর সাহাবী মওতের সময়তে জবানে কলমা আসে না, সাহাবীরা তালকিন করছে। আল্লাহ নবী সাহাবীদের মর্যাদা কত শুনে নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লিখেছে, ওরে নবীর সাহাবীদের মধ্যে সবথেকে কমা সাহাবীর ঘোড়ার পায়ের তাপ যেখানে পড়ে, ওই মাটির দামটা যত আল্লাহর কাছে পিয়ারা। আমি আব্দুল কাদের জিলানী, আমার নাম এখন তার থেকে 100 ধাপ নিচে আছে। ওই রকম সাহাবীরা গিয়ে বলছে, ভাই কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নির্জন ঘরের কোণে বসে বসে বলো, লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাপজিরা
সোনার লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী সাহাবীরা চারিদিকে বসে কালেমা তালকিন করে। সাহাবী সব বলতে পারে, কালেমা বলতে পারে না। এক সাহাবী ছুটে গিয়ে আমার নবীকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সাথী একজন মনে হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাবে, আর বেশিক্ষণ মনে হচ্ছে থাকবে না, কিন্তু বড় বড় কষ্টের খবর হলো রাসূল গো, সাহাবী কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী শোনাচ্ছে, তা কি করে সম্ভব? আমার সাহাবী কালেমা পড়ে না। ছুটে নবী চলে এসেছে, মাথার কাছে বসে কপালে হাত থেকে শোনাচ্ছে কালেমার কথা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়তে গেলে জবান আটকে যাচ্ছে, আমি কালেমা পড়তে পারছি না। আল্লাহর নবী হাত থেকে কালেমা যেখানে বেরোয় না, তুই কোন পীরের চেলা রে হতভাগা? তুই হাত তাহলে তোর মুরিদ কলমা পড়বে, তোর কোন লজ্জায় বললি নবী যেখানে হাত থেকে কলমা বার হয় না? আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আব্বা মা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা নেই, তবে মা বাইরে অন্য জায়গায় আছে, আমার কাছে নেই। আল্লাহ নবী সাহাবীদের বললেন, খবরটা দিয়ে দাও। মাকে ডেকে আনা হলো। রাসূল বললেন, মাফ করে দাও, কোনো ভুল করলে। আমার ছেলে আমার সঙ্গে যা ব্যবহার করেছে, আমি সন্তানের কাছে জায়গা পাই নাই, বাইরে গিয়ে রাত কাটাতে হয়েছে, আমি মা ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি নবী দোয়া করলেও আর ক্ষমা হবে? রাসূল শোনাচ্ছে, মা ক্ষমা না করলে আমি দোয়া করলে কবুল হবে না। জীবনে খবর নিয়েছো কিনা তোর মুরিদ মা বাপকে ভাত দেয় কিনা? ডিম সিদ্ধ করে দিয়েছি, তুই তো গোখরো সাপের মতো খেলি, গো সাপের মতো ডিম গিললি। জিজ্ঞাসা কর, মাকে কোনোদিন একটা ডিম খাইয়েছো কিনা? আমার পীরের ঘটনা, মিশকাতের ক্লাস করছি, মুফতি ইনামুল হাসান সাহেব আমাকে বলছে, আরে জৈনুল, हजरत आया है, तू जाएगा? আমি এমনিতে সালা পাগলা ছিলাম, বলে হুজুর हम भी जाएंगे, चलिए। তো যাচ্ছি হুজুরের সঙ্গে দেখা করতে। হযরত মাওলানা আবরারুল হক সাহেব আসছেন হারদই থেকে, উত্তরপ্রদেশে। দেখা করতে যাচ্ছি, রাস্তায় গিয়ে দেখি 250 দুধ আর 2 টাকার কেক। তাই মনে মনে করছি, কিপটে শুনেছিলাম ছেলে এরকম কিপটে জানতো, 2 টাকার কেক একটা বড় দিকে বলবো না, হুজুরের কাছে যাচ্ছে বলে কথা। কিন্তু আমাদের সময় ওস্তাদের সামনে কথা বলার পারমিশন ছিল না, ভয়ে চুপ করে যাচ্ছি। সাথে 2.5-3 কিলোমিটার হেঁটে গেছি, গিয়ে দেখি সব বড় বড় শাইখুল হাদিস। আর হবে না, হুজুর চলে এসে রে, তাহলে কি বলবো? আবার কোনদিন হলে সেদিন বলবো ইনশাআল্লাহ। বাবা যেটা ওরকম বলা হবে না, কেন রেগে গেলে নাম সাইফুল্লাহ চালিয়ে দেবে। ও যা ছুরি বার করবে এখন, মারাত্মক ছুরি। কি বলেন জি? হ্যাঁ, তোমার দরুদ সালাম পড়ি সকাল বিকালে, তোমার দরুদ সালাম পড়ি সকাল বিকালে, আশায় আছি খাবো চুমা চরণ তলে, যদি এই অধমের কোনো সময় সুযোগ মেলে, তোমার দরুদ সালাম পড়ি সকাল বিকালে। মনেরই অসুখ কখনো সারে না, সারবে কেমন করে ঔষধ মেলে না, মনেরই অসুখ কোনোদিন সারে না, সারবে কেমন করে ঔষধ মেলে না, মিলবে ওষুধ ওরে প্রেমিক মদিনায় গেলে, তোমার দরুদ সালাম পড়ি সকাল বিকালে। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা, সোনার লালেরা, আমি গুনেগার, এতক্ষণ যা কিছু বলেছি কোনো কথায় ব্যথা লাগলে ক্ষমা করবেন, আর যদি মনে হয় লাইন ঠিক আছে আমল করবেন। আপনারা জান্নাতের দরজায় যাবেন, এই পাপীকে একটু দূর থেকে খালি ডেকে নেবেন, এই আয়, সেদিন তো যা মনে বলেছিস আয়। আপনাদের ইশারায় যেন এই পাপীটাও বেঁচে যায়। সকলে বলি আমিন। হ্যাঁ, পয়সা লাগছে? বলেন আল্লাহুম্মা।